হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের যে কাজটা দেখাবো এটা হচ্ছে আইটেলের একটি ফোন, আইটেল ভিশন 1। এটার সমস্যা হচ্ছে যে ডিসপ্লেটা মোটামুটি ভাঙা আছে। তো এটার ডিসপ্লের আজকে এটার লাইট এসির কাজ করব। এটার গ্রাফিক্স ঠিক আছে, লাইটটা নাই, লাইট চলে গেছে। ভাঙা তাতে কোনো সমস্যা নেই, কাজ টাজ করে। কাস্টমার বললো যে আমার এটার হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো পরবর্তীতে আমি দেখলাম যে লাইটের কাছে নিয়ে দেখলাম যে এটার মোটামুটি গ্রাফিক্সটা দেখা যায়। হ্যাঁ, গ্রাফিক্সটা দেখা যায়, লাইটটা নেই। তো এটার কাজটা আজকে আমি দেখাবো যে কিভাবে এটার লাইট সেকশন ঠিক করা যায়। এটা নিয়েই কাজ করব। ঠিক আছে, দেখতে থাকেন। আমি এটাকে মোটামুটি আনবক্সিং করে নেই, নাহলে তো কাজ করতে পারবো না। এই ফোনটার আপনার লাইট সেকশনটা মাদারবোর্ড থেকেও যাইতে পারে, আবার ডিসপ্লের থেকেও যাইতে পারে। অনেক সময় দেখা যায় যে ওভার ভোল্টেজ ঢোকার কারণে ডিসপ্লে লাইট কেটে গেছে, এমন হয়। তবে বেশিরভাগ আপনার মাদারবোর্ড থেকেই যায়। আপনার 100%-এর 80% বোর্ডগুলোই মাদারবোর্ড থেকে লাইনগুলো ড্যামেজ হয়। তো ফার্স্ট টাইম আমাদের একটা ডিসপ্লে দিয়ে চেক দেওয়া লাগবে যে এটার বোর্ড ঠিক আছে না ডিসপ্লে থেকে গেছে, লাইটটা ডিসপ্লে থেকে গেছে না মাদারবোর্ড থেকে গেছে, এটা চেক করতে হবে ফার্স্ট টাইমে। তো আমরা ওইটাই করব। আমি খোলার পর এটার ফার্স্ট টাইমে আমি একটা ডিসপ্লে দিয়ে চেক করে দেখব যে এটার কোথা থেকে সমস্যা হইল, ডিসপ্লে না বোর্ড থেকে। সেই অনুযায়ী আমরা এটার কাজ করব। সিম আমাদের খোলা লাগবে না, আমরা এটা খুলছি। অবস্থা তো মোটামুটি ক্লিয়ার। তারপর আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করে ফোনটা ফোনটা ভাইব্রেশন দিছে। ওই যে আইটেল লেখা দেখা যায়, আসলে ক্যামেরায় দেখা যায় কিনা আমার জানা নাই, যে আইটেলের লোগোটা ক্যামেরায় কতটুকু বোঝা যাবে কি না। ঠিক আছে, এখনও কিন্তু আইটেলের লোগোটা আছে। যাই হোক, আমি এটার কাজ করব। দেখি লাইট সেকশনটা কোথা থেকে গেল। বেজের কী অবস্থা? বেজ টেজ ফাঙ্গাস টাঙ্গাস পড়ে নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা একটু লাগাই দেখি। যেহেতু কোনো ফাঙ্গাস টাঙ্গাস দেখতেছি না, সেই ক্ষেত্রে না, ফাঙ্গাস টাঙ্গাসও পড়ে নাই, আবার লাইট কিন্তু আসেও নাই। ভাবলাম যে একটু খুলে নাড়াচাড়া দিলে আসে কিনা। তো মোটামুটি আমরা অন্য একটা ডিসপ্লে চেক দেবো এখন, যে কী অবস্থা আছে, বোর্ডের কী অবস্থা বা ডিসপ্লের কী অবস্থা, তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই যে আমাদের ডিসপ্লে, এটা ডিসপ্লেটা চেক দিই। তার মানে কি বুঝলাম? তার মানে আমাদের মাদারবোর্ড ঠিক আছে, মাদারবোর্ডের কোনো কাজ করা লাগবে না। এখন আপনার ডিসপ্লে নিয়েই পড়ে থাকতে হবে। ঠিক আছে, ডিসপ্লে থেকেই আপনার লাইনটা চলে গেছে যেভাবে হোক। এখন আপনার ডিসপ্লে রিপেয়ার করা লাগবে। ডিসপ্লে সেকশন থেকে লাইট চলে গেছে। তো মোটামুটি আমার এখন ডিসপ্লেটা খোলা লাগবে। আমাদের লাইট কিন্তু ওকে, তার মানে মাদারবোর্ডে আমাদের কোনো কাজ করা লাগবে না। এখন আমরা ডিসপ্লে থেকে কীভাবে লাইট আনবো সেটারই কাজ করবো। সেক্ষেত্রে আমাদের এই পার্টটাও খুলে নিতে হবে, কারণ এই সাইডে আবার চার্জিং গেজ আছে। এটার বেসটা একটু আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখি এটার কোনো সমস্যা আছে কিনা। যে কোনো লেগ টেক ভাঙ্গে টাঙ্গে গেল কিনা, বা মরিচা টরিচা পড়ে গেল কিনা, এমন কিছু আছে কিনা। না, আমার জানা মতে এখানে এই ধরনের কোনো মরিচা পড়ে গেছে বা ভাঙ্গে গেছে এই ধরনের কোনো সমস্যা নাই। আমি যদি আপনাদের দেখাই জুম করে,
যদি এটা জুম করে দেখাই, এখানে কোনো মরিচা পড়ে গেছে বা কোনো ফাইটে গেছে, ভেঙে গেছে, এই ধরনের কোনো সমস্যা নাই। তো এখানে কিন্তু মোটামুটি ভালো একটা ভাঙন দিচ্ছে ডিসপ্লেটা, ঠিক আছে। যাই হোক, এত সময় নাই, কাজ করি। ভাঙন দেয়, তুফান দেয়, যা দেয় দেখ। ডিসপ্লেটা খোলার জন্য আমরা একটা ওই যে গরিলা গ্লাসের যে প্লাস্টিকটা থাকে, আমরা ওইটা ব্যবহার করব। ওইটা ব্যবহার করে এটা খুলবো, তবে খুব সাবধানে, কারণ ডিসপ্লেটা প্রচুর পরিমাণ ভাঙে কিন্তু চারপাশ দিয়ে, যেহেতু ফাটা আছে, সেই ক্ষেত্রে যদি ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যায় তাহলে তো কাস্টমারকে আপনার বুঝ দিবেন, কি বুঝ দিবেন, ঠিক আছে। খুব সাবধানে, একবার যদি নিচে এক সাইড ঢুকাইতে পারেন তাহলে ডিসপ্লেটা চারপাশে আস্তে করে সুন্দর করে বাইর করে ফেলাইতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু ফাটা, প্রচুর পরিমাণ ফাটা, দেখা যাচ্ছে যে কোনো সাইড যদি একটু বেশি চাপ লাগে তাহলে কিন্তু ডিসপ্লেটা একদম ভেঙে যাবে। আর ভেঙে গেলে তো বোঝেন, যদি কাস্টমার বুঝবে না, কারণ যেহেতু ফাটা আছে, আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কিন্তু একজনের একটা ক্ষতি হয়ে গেলো আপনার কাছ থেকে কাজ করতে, যে বিষয়টা কেমন হয়ে গেলো না। আমার কিন্তু অলরেডি দেখেন আমি পুরোপুরি ঢুকে দিছি, একদম ইজিলি এটা বের করে ফেলাইলাম, ঠিক আছে। তো ডিসপ্লেটা মোটামুটি খুব সাবধানে খুলবেন, সাবধানে খোলার পরে এটা তারপরে চেক দেব যে এটার লাইটটা কেটে গেছে কিনা, লাইট কেটে গেল কিনা, বা বেজে কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে। আরও ভেঙে যাচ্ছে, ভাঙবো যদ্দূর ভাঙতে পারো। তো মোটামুটি আমরা দেখতেছি যে এই দেখেন এখানে ফাঙ্গাস পড়া আছে, সম্ভবত পানি গেছিল ওই ভাঙার মধ্যে দিয়ে, ভাঙা তো এই সাইডে মধ্যে দিয়ে যাবে, করতে যাবে, ভাঙা হলে এই সাইডে যাবে, এই সাইডে গেল কেমনে। যাই হোক, আমি দেখাই আপনাদের। এইখানে কিন্তু ওয়াটার ড্যামেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে এই যে ওয়াটার ড্যামেজ মনে হচ্ছে। তো এইখান থেকে হলো আপনার মনে হচ্ছে যে লাইটটা চলে গেছে। আমি এটার তলে এটাকে দিয়ে এটা একটু সোল্ডারিং করে নেব, হ্যাঁ, এটা একটু সোল্ডারিং করে নেব, সোল্ডারিং করে তারপর আবার একটু লাগাই দিচ্ছি। যদি লাইট আমাদের ভালো থাকে তাহলে 100% লাইট আপনার চলে আসবে। আর যদি লাইট কেটে যায় সেক্ষেত্রে আপনার যে কোনো পুরনো ডিসপ্লে থেকে যদি আপনার লাইট সেকশনটা কেটে যায় তাহলে আপনার পুরাতন একটা ডিসপ্লে নেবেন, পুরাতন একটা ডিসপ্লে থেকে সেম র্যাবনের একটি লাইট বের করবেন, ওই ডিসপ্লে থেকে একটি লাইট বের করবেন, লাইট বের করে এই লাইটটা এখানে লাগাই দেবেন, 100% কাজ হয়ে যাবে। তবে একটু সাবধানে খুলবেন, খোলার সময় লাইটগুলো খোলার সময় দেখা গেছে যে আপনার ডিসপ্লেটা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে যত সতর্কভাবে কাজ করা যায় চেষ্টা করবেন এটা, ঠিক আছে। প্রথম যে কোনো একটা ডিসপ্লে থেকে সেম এই 3 ঘাটের একটা লাইট আপনার নিতে হবে, ওখান থেকে উঠে এখানে ফিটিং করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ, ঠিক আছে। তো আমাদের এটা সোল্ডারিং শেষ করলাম। আমি এখন এটা চেক দিব যে আমাদের এটার লাইট সেকশনের কী অবস্থা। যেহেতু এটা সোল্ডারিং করছি, দেখি আমাদের এটা লাইট আসে কিনা, যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের লাইটটা একদম কেটে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার ওই যেটা আগে যেটা বললাম যে আপনার পুরাতন একটা ডিসপ্লে থেকে লাইটটা সংগ্রহ করতে হবে, লাইটটা সংগ্রহ করে আপনি এখানে লাইটটা লাগিয়ে দিবেন, যে কোনো লাইট হোক, আপনি চাইলে জাম্পার টাম্পার করে যেভাবে, যদি লাইট না মেলে তাহলে আপনি ওয়্যার দিয়ে জাম্পার টাম্পার করে লাইট লাগায় সেট আপ করে দেবেন, 100% আপনার ডিসপ্লেতে লাইট চলে যাবে। ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিলাম, এখন এটা রিডিংটা মাইক্রো দেখি কোন বেজে লাইন নাই। বডি এটা লাইন, এটা যদি লাইন হয় এখানে তো মান থেকে দেখাচ্ছে, এখানে মান তো গেছে, তাহলে কি আমাদের লাইট কেটে গেল। লাইট কেটে গেলে তো একটু ঝামেলায়, বের তো ভাঙ্গা ডিসপ্লে, যে এটার লাইট সেকশন কাজ করতে গেলে তো মোটামুটি ভালো একটু সমস্যা পোয়াইতে হবে।
ঠিক আছে, আমি এই লাইটটা বাদ দিয়ে অন্য একটা বোর্ডের থেকে আমি ওটার লাইট তো এই ডিসপ্লেটার লাইট বা যে কোনো একটা লাইট আপনার ডিসপ্লে থেকে নিলেই হবে, সেম এই সাইজের হোক। তো ভীষণ এই লাইটটা বের করবো আমরা। এই লাইটটা বের করে সেম টু সেম আছে, এই ডিসপ্লে থেকে এই লাইটটা বের করবো, বের করে ওখানে লাগাই দেখবো যে আমাদের লাইট সেকশনের কী অবস্থা। ঠিক আছে, আমি লাইটটা আলাদা করে নিলাম।